मुहतरम सामिईन कराम, अब हम इस जलसे की तीसरी नशिस्त की रूह रवा सदर मोहतरम हज़रत मौलाना उसामा मबरूर चौधरी साहब दामत बरकातुहुमुल आलिया की खिदमत में हुरूफ इल्तिमास लेकर हाजिर होते हैं कि हुजूर वाला अपने कीमती कलिमात से हम तमाम सामिईन को महजूज फरमाएँ। आप तमाम हजरात से गुजारिश की जाती है, पिंडाल के अंदर जगह खाली है, अब बराए करम पिंडाल के अंदर बैठ जाइए। पिंडाल के अंदर बहुत जगह खाली है, अब पिंडाल के अंदर सब बैठ जाइए। और तमाम साथी जो तलबा हैं वो लाइन में इस तरफ आ जाए, वो पिंडाल के उस तरफ जाकर बैठ जाए। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुंतुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तअमुरूना बिल मारूफ व तनहौना अनिल मुनकर व उलाइका हुमुल मुफ्लिहून। मुअज़्ज़ज़ महतरम हज़रात उलमाए किराम, मदरसा जलीलिया असातिज़ाए किराम, हुजाए जेला इमारत शरिया नदात तामीरेर এবং যুবনাদল তামিরের কর্মকর্তাগণ, মাদ্রাসায় জলিলিয়ার তুলাবা হল, উপস্থিত মুরব্বিয়ানে আজম এবং মরিগাঁও নোয়াগাঁও সহ গুয়াহাটি থেকে আগত আমার নদওয়ার তামিরের কর্মীবৃন্দ, সময় সংকীর্ণ, সভাপতি হিসাবে দুই একটি কথা বলতে হয়, সেই জন্য আমি দাঁড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে सानी आमिर शरीयत रहमतुल्लाह अलैहि ओनार सहकर्मीदेरके निये जे स्वप्न देखेछिलेन जे आमार शेख आमार उस्ताद हजरत शेख बदरपुरी रहमतुल्लाह अलैहिर नामे एकटी एमन प्रतिष्ठान गढ़ब যে অদূর ভবিষ্যতে সেই প্রতিষ্ঠানটি যেন নদওয়াতুল উলামা দেওবন্দ, নদওয়াতুল উলামা লখনৌ, দারুল উলুম দেওবন্দ এইভাবে এই মাদ্রাসাটিও যেন আমার শেখের নামের মাদ্রাসাটিও যেন সেই সুনাম অদূর ভবিষ্যতে অর্জন করতে পারে। যেভাবে কাসিম নানাদুই রহমতুল্লাহ আলাইহি একটি বটগাছের নিচে এইভাবে একটি ঝুপড়ি ঘর বানিয়েছিলেন, যে ঘরটি আজ দারুল উলুম দেওবন্দ নামে পরিচিত হয়েছে, ঠিক তেমনি ভাবে হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি এই টিনের ঘর থেকে আরো নিকৃষ্টতম একটি ঘরে ক্লাস শুরু করে দিয়েছিলেন, যার পরিণাম আজকে আপনাদের সবার সহযোগিতায় এই ইমারতগুলি তৈরি হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগন্তুক দিনে শুধু এই ইমারত নয়, এই মাদ্রাসা থেকে এমন উলামায়ে কেরাম, এমন উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি বের হবেন, যারা বর্তমান যুগের জাহিলিয়াত ফেলাইতেছে তাদের মোকাবেলা করার জন্য এক একজন উলামায়ে কেরাম সংসর্গ থাকবে। তাই আমার সর্বোপরি অনুরোধ যে আকাবিরিন হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আল জামিয়াতুল আলমিয়াতুল ইসলামিয়া
বানিয়ে উনার যারা শাগির ছিলেন এক একজন এক এক জায়গাতে গিয়ে এক এক পায়া হয়ে দাঁড়িয়েছেন। আর আমরাও সেই স্বপ্ন দেখতেছি যে এই এলাকা থেকে, এই মাদ্রাসায়ে জলিলিয়াত থেকে যারা বের হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে এমন উলামায়ে হক্কানি ও রব্বানি বানাবেন যে এলাকায় যাবেন সে এলাকাকে উজ্জ্বল করে তুলবেন। আমাদের এমন এক সময়, এমন এক পর্যায়ে আমাদের দিনগুলা বর্তমানে যাচ্ছে, আমরা সবাই অবগত আছি। আর সেই দিনগুলোর থেকে মুক্তি পেতে হলে আজকে শুধু উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানিদের ওয়াজ কান দিয়ে শুনে কোনো লাভ নেই যদি আমরা আমাদেরকে পরিবর্তন করতে না পারি। তাহলে আমাদের উপর যে নির্যাতন আসছে, আমাদের উপর যে জ্বালাতন আসছে, আমরা প্রত্যেকজন প্রত্যেকটা সময় আমাদেরকে কি করা হচ্ছে? জুলুমের শিকার হতে হচ্ছে। সেই জুলুমের শিকার থেকে যদি আমরা বাঁচতে হয় তাহলে আমরা আমাদের অন্তরের মধ্যে সঠিকভাবে আল্লাহর ভয়কে ঢুকাতে হবে। নচেত কোনো মুসলমান মনে রাখো, আজ থেকে যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকতে না পারবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার ভয়ে তোমাকে ত্বরান্বিত করতে থাকবে। তাই ভয় করো আল্লাহকে। ইনশাআল্লাহ যখন আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকে যাবে তুমি দুনিয়ার সমস্ত জিনিসের মোকাবেলা করে যেতে পারবে। হাজিরানে হযরত, আজানের সময় হয়ে যাচ্ছে। আমরা সবাই আল্লাহ এবং আল্লাহর রসুলের ফরমাবরদার হওয়া একান্ত প্রয়োজন। আমরা এখন থেকে যা হয়ে গিয়েছিল তার থেকে আজকের দিন অন্ততপক্ষে এই মহতি জলসায়, যে জলসায় হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহুম এবং নদীর বংশধর উপস্থিত থাকবেন, সেই জলসায় তওবা করে নিয়ে আজ থেকে ওয়াদা করে নিব, আল্লাহ যা করে ফেলেছি তা তুমি মাফ দাও, আর আগন্তুক দিনে দ্বীনে ইসলামের উপরে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আর আপনাদের সবাইয়ের কাছে একই অনুরোধ রাখবো, আজকে যে মাদ্রাসা আপনারা এখানে কায়েম করেছেন, সহযোগিতা করতেছেন, আর শুধু সহযোগিতা করলেও হবে না, আমরা অন্তত পক্ষে এমনভাবে আমাদের এই মাদ্রাসাতে ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, মন দিয়ে, দিল দিয়ে আমরা সাহায্য করে যেতাম। মনে রাখবেন কাল কিয়ামতের দিন এইরকম হতে পারে যে এক গুণের মধ্যে ফয়সলা হয়ে গেছে জাহান্নামী, কিন্তু এই মাদ্রাসার কোনো এক তলবার দাঁড়িয়ে বলতে পারে যে হে আল্লাহ, তুমি ওয়াদা করেছিলে যদি তোমার ইলম হাসিল করি, তোমার কোরআন আমার ভিতরে থাকে, আর আমি যদি সত্যিকারে তোমার কোরআন এবং দ্বীনের প্রচার করে থাকি, তুমি ওয়াদা করেছিলে যে আমার কাউকেও তুমি জাহান্নামে দিবে না। কিন্তু হে আল্লাহ, আজকে যাদের হকে তুমি জাহান্নামের ফয়সালা করে দিয়েছো, তাদের মধ্যে আমার ফুফু, ফুফা, চাচা, চাচি, দাদা, দাদি রয়ে গিয়েছেন, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ বলবেন হে ফেরেশতারা দাঁড়াও, মাদ্রাসায় জলিলিয়ার ছাত্র কি বলছে আমাকে শুনতে দাও। আল্লাহ তাআলা তৎক্ষণিক ওর কথা শুনে কি করবেন? যাদের হকে তিনি জাহান্নামের ফয়সালা করে দিয়েছিলেন ওর কথার উপরে ওদের হকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। এতটুকু মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের মধ্যে আল্লাহ পাক তৌফিক দিয়ে দিছে। তাই আমরা অন্ততপক্ষে প্রত্যেকটা ঘরে অন্ততপক্ষে এই ওয়াদা করি যে অন্ততপক্ষে একজন আলিম, একজন হাফিজ আমরা আমাদের জীবনে, আমাদের খানদানে, আমাদের ঘরের মধ্যে আমরা তৈরি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে দান করুন। আর আমরা নিশ্চয়ই চেষ্টা করে যাব ইনশাআল্লাহ যে অন্ততপক্ষে আমাদের বাচ্চা কাচ্চার মধ্যে একটাকেও আমরা কি করব? আলিম এবং হাফিজ বানানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাকেও সঠিক পথে চলার তৌফিক দিন, এবং আমরা সবাই এমনভাবে সঠিক পথে চলতাম যাতে আমাদের প্রত্যেকের কাল কিয়ামতের দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের নসিব হয়। এই বলে আমি আমার আজকের সভাপতির শেষ যে দুই কথা বলার সেই কথাগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত
আল্লাহ পাক দিনের উপরে দায়েম এবং কায়েম রাখতেন। আর শেষ যেদিন আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, সেই দিন আল্লাহ পাক যেন আমাকে কলিমার সাথে আমার মওত করেন, এই দুয়ার দরখাস্ত রেখে আমার কথা এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।